জমে উঠেছে ৪২-এর লড়াই। আজ ভোট প্রচারে জোড়া সভা প্রধানমন্ত্রীর। উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে। বালুরঘাটের ছবি দেখতে পাচ্ছেন। বালুরঘাটে বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার সমর্থনে সভা, এবং এরপর রায়গঞ্জে কার্তিক পালের সমর্থনেও জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি দেখতে পাচ্ছেন বালুরঘাটে এই মুহূর্তে উচ্ছ্বাসের ছবি দেখতে পাচ্ছেন রায়গঞ্জে, আর বালুরঘাটে মোদী সভার প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছেন। বালুরঘাট রায়গঞ্জ থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রায়গঞ্জে মোদীর সভার উচ্ছ্বাস, বালুরঘাটে সভার প্রস্তুতির ছবিও দেখতে পাচ্ছেন। দুটি ছবি পাশাপাশি, একদিকে ধামসা মাদুল নিয়ে রীতিমতো উৎসবের মেজাজ রায়গঞ্জে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমাদের সঙ্গে রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুখেন্দু, এবং রয়েছেন আমাদের সঙ্গে আমাদের আরো এক প্রতিনিধি, আমাদের সঙ্গে বালুরঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কিও। আমি প্রথমেই রায়গঞ্জ থেকে তুষার এবং সুখেন্দু আছে, সুখেন্দুর কাছে চলে যাই আগে। সুখেন্দু, তুমি একদম মঞ্চের সামনে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তোমার আশেপাশে যারা রয়েছেন তারা ঠিক কোন প্রত্যাশায় আজ মোদীর সভায় এসেছেন? একেবারে শোভাদিতা, আমি যদি তোমাকে দেখাই ছবিটা, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাতে বলবো। মঞ্চের সামনে মঞ্চ রয়েছে, কিন্তু তার আগে আমি এই মুহূর্তে মানুষের মাঝে রয়েছি। যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে ভিড় করেছেন তারা রয়েছেন। কোথা থেকে আসছে এইবার 400 পার? কোথা থেকে আসছে? আমি শেরপুর থেকে, 5 নং শেরপুর, 4 নং। কখন এসছে? আমি তো সকাল 6টার সময় আসছি। সকাল 6টার সময় এসেছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, কি শুনতে চান মোদীর কাছ থেকে? মোদির কাছে শুনতে চাই আমরা, আমাদের রাম মন্দির হলো 500 বছর পর, এই সিটটা মোদির কাছে আমরা উপহার দিতে চাই। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। সমাধিরা শুনতেই পাচ্ছ যে রাম মন্দির হওয়ার পর বলছে তাকে এই সিট অর্থাৎ রায়গঞ্জ উপহার দিতে চায় তার কাছে। একই সঙ্গে আপনি কোথা থেকে আসছেন? শেরপুর। কখন এসছেন? 6টার সময়। অর্থাৎ সকাল 6টার সময় এসছেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, এই রায়গঞ্জে আসছেন। আগে মোদীকে কখনো দেখেছেন? না, দেখি নাই কোনোদিন, দেখার জন্য আসছি। কি শুনতে চান মোদীর কাছ থেকে? মোদির কাছটা শুনতে চাই দেশটা কিভাবে ভালো চলে। বুঝতে পারছো, কেউ যেমন বলছেন যে রায়গঞ্জ এই সিট অর্থাৎ এই আসন উপহার দিতে চান, তেমনি একই সঙ্গে বয়স্ক মানুষ তিনি সকাল 6টার সময় এসেছেন, তিনি বলছেন যে এই মোদী দেশকে কিভাবে ভালো কাজে। যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের দেখো এই মুহূর্তে দুদিকে, একেবারে মঞ্চের দুদিকে সামনে যে রাস্তা রয়েছে দুদিকে বহু মানুষ এবং কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় করেছেন, এবং তাদের সকলে মুখেই জয় শ্রীরাম স্লোগান, এবং একই সঙ্গে কর্মী সমর্থকরা কি চাইছেন। আরো একবার যাবো, কোথা থেকে আসছেন বলুন? কোথা থেকে আসছেন? রায়গঞ্জ থেকে এসেছি আমরা। কি চান আজকে, কি শুনতে চান মোদির মুখে? এই সদাই শুনতে চাই দুর্মুক্ত একটা বাংলা চাই। আমাদের বাংলায় আমরা যে মা বোনদের নিয়ে আছি কেউ নিরাপদ নয়। টিউশনি গেলে সেই মহিলারা বাড়িতে ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তা চাইছি, আমাদের জীবনের গ্যারান্টি চাইছি, এবং বিকশিত ভারতে আমরা সবাই নতুন জীবন ফিরে পেতে চাইছি। গ্যারান্টির কথা বলছেন, এবং একই সঙ্গে একটু আগেও আমরা দেখিয়েছিলাম একটা ছবি, এবং সেই প্ল্যাকার্ডের ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাতে রঙিন সুখেন্দু, সে ছবিটা লাগাতার আমরা দেখাচ্ছি, নিশ্চিতভাবে দেখাবো। কিন্তু আমার সঙ্গে তুষারও রয়েছে। তুষার, গরমের মধ্যে প্রচন্ড গরম তুষার এই মুহূর্তে, বেশ দাবদাহ বললেও কম বলা হয়, বেশ ভালো রকম গরম রয়েছে। তার মধ্যেও দেখতে পাচ্ছি তোমার সঙ্গে যারা রয়েছেন মোদির কাট আউট নিয়ে রয়েছেন, কারোর হাতে প্ল্যাকার্ড রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যে কোন বার্তার জন্য এত দূর ছুটে আসা? তুষারের সঙ্গে সম্ভবত আমরা যোগাযোগ করতে পারছি না। আমি পিঙ্কির কাছে চলে যাব। পিঙ্কি রয়েছে বালুরঘাট থেকে। পিঙ্কি, একটু আগে সুখেন্দু দেখাচ্ছিল যে রীতিমতো হইচই উৎসবের মেজাজ রায়গঞ্জে। বালুরঘাটের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ, দেখো 26শে এপ্রিল বালুরঘাটে ভোট, এবং ভোটের আগে কার্যত বালুরঘাটে ভোট প্রচারে আরো শান্তিতে আজকে নরেন্দ্র মোদী আসনে, এবং মোদী আসার আগে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কার্যত উচ্ছ্বাসে ফুটছেন। মোদীর পরিবার, আমি মোদীর পরিবার, এমন কিন্তু প্ল্যাকার্ড নিয়ে তারা এসেছেন, স্লোগান তুলছে, এবং এই মুহূর্তে মহিলা যারা রয়েছেন তারা কিন্তু প্রচুর মানুষজন
চাইবো যে দেশের উন্নতি, আমরা সংখ্যালঘুরা থাকতে পারবো না, ভয় দেখাচ্ছে তৃণমূল পার্টির দিদি, আমরা কিভাবে এখানে থাকবো? আমরা তো আছি, ভালোভাবে আছি, শান্তিতে আছি। আমাদের আগলে ধরে রেখেছেন মোদিজি, অমিত শাহজি, সুকান্ত মজুমদারজি, শুভেন্দু অধিকারীজি। আমরা অনেক শান্তিতে আছি। তৃণমূলের মানে তোলাবাজদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, এদেরকে আর আমরা চাই না। এরা তাড়াতাড়ি চলে যাক আমাদের পাশ থেকে, আমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবো। এইটাই আজকে নরেন্দ্র মোদিজির কাছ থেকে আমরা চাইবো। উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, নারী নিরাপত্তার কথা বলছেন। বালুরঘাটে নরেন্দ্র মোদী আজকে কি যা শুনতে চাইবেন? সামনে তো ভোট। নরেন্দ্র মোদীর কাছে শুনতে চাইবো যে মান সম্মান, ভিড় কত হবে? ভিড় কত হবে? ভিড় 1 লক্ষ, 1 থেকে 2 লাখ, 1 থেকে 2 লাখ হবে। দেখে নেন, আপনারা তো আসবেন, থাকবে। 6 লাখের উপর লোক হবে আমাদের। আমরা সংখ্যালঘু ভারতবাসী দেখিয়ে দিবে, আজকে দিদিকে দেখিয়ে দিবে ভারতবাসী। আমরা সংখ্যালঘুরা 1.5 থেকে 2,000 আসবো। আমরা কথা দিদিকে হাঁটাতে চাই, মোদিকে চাই, আমরা পশ্চিমবাংলায় মোদিকে চাই। দিল্লি রেল স্টেশন, দিল্লির রেল চালু হয়েছে সুকান্ত দার আশীর্বাদে। আমাদের গতকাল থেকে দিল্লি ট্রেন চালু হলো। নরেন্দ্র মোদীকে কি প্রথমবার দেখবেন না আগে দেখেছেন? আগে দেখেছি, গত বছর লোকসভার ইলেকশনের সময় দেখেছি, নারায়ণপুরে এসেছিল, তখন একবার দেখেছি। এবার 3 লাখ পার গেরুয়া সমুদ্র ঢেউ তুলবো, গেরুয়া সমুদ্র ঢেউ, বালুরঘাট গেরুয়া সমুদ্র, সমুদ্র। দিদি বলেছিলেন আমাদেরকে নারীদের মানে নিরাপত্তা দেবেন। উনি এসে আমরা ধর্ষিতা হচ্ছি, ঘরের ভিতর লোক ঢুকিয়ে দিয়ে তোলাবাজি করা হচ্ছে, দিনের পর দিন মহিলাদের নিঃসন্দেহে কিন্তু পিঙ্কি বুঝতে পারছি, মানে মানুষের উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি ইন্টারেস্টিং কি জানো তো, সংখ্যালঘু মানুষদেরকে যে ভয় দেখানোর চেষ্টা এই রাজ্য জুড়ে লাগাতার হয়ে যাচ্ছে, বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে হয়ে যাচ্ছে, তার জবাব বোধহয় দিয়ে দিলেন আজকের এখানে থাকা মহিলারা।